আমরা জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা স্কুলে কাটাই। 10-12 বছর পড়াশোনা করি, পরীক্ষা দিই, রেজাল্ট করি, ডিগ্রি অর্জন করি, কিন্তু একটা প্রশ্নের উত্তর জানি না, ধনী হওয়া শেখা যায় কিভাবে। আজকের ভিডিওতে আমরা জানব স্কুল খারাপ না হয়েও কেন স্কুল আমাদের আর্থিকভাবে শক্ত হতে শেখায় না এবং কিভাবে এই ঘাটতি আপনি নিজেই পূরণ করতে পারেন। আজ আমরা রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের আলোকে পর্দাফাশ করব সেই ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার যা আপনাকে ধনী হওয়ার বদলে সারা জীবন মজুরি করার ট্র্যাপে আটকে রাখছে। 1835 সালে ব্রিটিশরা যখন এই শিক্ষা ব্যবস্থা চালু করে, তাদের উদ্দেশ্য জ্ঞান দেওয়া ছিল না, তাদের দরকার ছিল কেরানি বা ক্লার্কস, এমন একদল লোক যারা প্রশ্ন করবে না, শুধু কমান্ড ফলো করবে। তাই স্কুলগুলোতে আজও ঘণ্টি বাজে, অনুমতি নিয়ে বাথরুমে যেতে হয় এবং নির্দিষ্ট গ্রেডের পেছনে ছুটতে হয়। এটা আসলে ওবিডিয়েন্ট ওয়ার্কার তৈরির একটি ফ্যাক্টরি। স্কুল আপনাকে ভালো এমপ্লয়ি বানাতে পারে, কিন্তু এমপ্লয়ার নয়। রিচ ড্যাড ভার্সেস পুয়ার ড্যাড। কিওসাকির পুয়ার ড্যাড অর্থাৎ শিক্ষিত বাবা বলতেন ভালো করে পড়ো যাতে ভালো কোম্পানিতে চাকরি পাও, কিন্তু তার রিচ ড্যাড বলতেন এমনভাবে পড়াশোনা করো যাতে তুমি ভালো কোম্পানি কিনতে পারো। স্কুল আমাদের শেখায় টাকার জন্য কাজ করতে, কিন্তু ধনীরা শেখে কিভাবে টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করাতে হয়। এখানে পার্থক্য হলো ইনকাম আর অ্যাসেটের মধ্যে। স্কুলে যা শেখানো হয় না, স্কুল আমাদের শেখায় না যে অ্যাসেট কি, লায়াবিলিটি কি, ক্যাশ ফ্লো কিভাবে কাজ করে, কেন শুধু ইনকাম বাড়ালেই সমস্যা সমাধান হয় না। রিচ ড্যাড পুয়ার ড্যাডের ভাষায় অনেকে সারা জীবন কাজ করে কিন্তু সম্পদ তৈরি করে না, ফলে ইনকাম বাড়লেও আর্থিক চাপ থেকেই যায়। অ্যাসেট ভার্সেস লায়াবিলিটি। মধ্যবিত্ত কেন সারা জীবন মধ্যবিত্তই থেকে যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। স্কুল আমাদের শেখায় না যে আপনার বাড়ি বা গাড়ি আপনার সম্পত্তি নাও হতে পারে। কিওসাকির মতে অ্যাসেট যা আপনার পকেটে টাকা নিয়ে আসে, যেমন রিয়েল এস্টেট, স্টক, ব্যবসা। লায়াবিলিটি যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়, যেমন দামি ফোন, লাক্সারি গাড়ি, ক্রেডিট কার্ডের লোন। মধ্যবিত্তরা তাদের বেতনের টাকা দিয়ে লায়াবিলিটি কেনে, আর ধনীরা সেই টাকা দিয়ে অ্যাসেট কেনে। ইঁদুর দৌড় বা র্যাট রেস। কেন মানুষ শিক্ষিত হয়েও অভাবী? বেতন বাড়লে আমরা খরচ বাড়িয়ে দিই, এটাকে কিওসাকি বলেছেন র্যাট রেস। স্কুল আপনাকে এই দৌড়ে নামতে শেখায়, কিন্তু কিভাবে রেস থেকে বের হতে হয় তা শিখতে হলে আপনাকে স্বশিক্ষিত হতে হবে। স্কুল আপনাকে লিভিং দেবে, কিন্তু সেলফ এডুকেশন আপনাকে ফরচুন দেবে। সমাধান: আপনি কি করবেন? আপনি স্কুলে পড়াশোনা করবেন, চাকরি করবেন, এটা ঠিক, কিন্তু পাশাপাশি শিখবেন টাকা কিভাবে কাজ করে, অ্যাসেট কিভাবে বানানো যায় এবং একাধিক ইনকাম সোর্স কেন জরুরি। রিচ ড্যাড পুয়ার ড্যাড আমাদের শেখায় আর্থিক শিক্ষা মানে বই মুখস্থ করা না, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করা। স্কুল আপনাকে সার্টিফিকেট দেয়, কিন্তু আর্থিক স্বাধীনতা দেয় না। আর্থিক স্বাধীনতা আসে জ্ঞান, বোঝাপড়া আর সচেতন সিদ্ধান্ত থেকে। আপনার কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করে অন্যদেরও চোখ খুলে দিন। ধন্যবাদ।